হ্যালো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে যে মেশিনটি সামনে তুলে ধরেছি এটি হচ্ছে একটি শেভিং মেশিন। তো এই শেভিং মেশিনটি যে সমস্যাটি হয়েছিল সেটি হচ্ছে শেভটি খেয়ে গিয়েছিল। তো শেভের কাজ করেছি। তো আজ আমরা আপনাদেরকে দেখাবো এটি সম্পূর্ণ ফিটিং কিভাবে করে। তো সম্পূর্ণ A to Z ফিটিং করার কার্যক্রমগুলো আপনাদের সামনে আজ তুলে ধরেছি। এই ঘাস কাটা মেশিনে যদি কাজের কোনো সমস্যা হয় অবশ্যই কাজগুলো দেখে রাখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। তো যদি যাদের খামার হয় বা অনেক 5টা-7টা গরু থাকে তাদের জন্য আর কি এই ঘাস কাটা মেশিনগুলো প্রযোজ্য। যাদের প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে আর কি আমরা আপনাদেরকে এই মেশিন সংরক্ষণ করে দিতে পারবো। আর এছাড়াও সম্মানিত গাইস, এই মেশিনগুলো কীভাবে রিপেয়ারিং করলাম সেটা জাস্ট শেপটি খেয়ে গিয়েছিলো বেয়ারিং থেকে, একটু বেয়ারিং চেঞ্জ করে দিয়ে শেপটি কাজ করে দিলাম। আর এখন হচ্ছে আমরা ধার উঠাবো আর কি, ব্লেডে ধার উঠাবো। ধার উঠানোতে শুরু করে A to Z ফিটিং থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আর অবশ্যই বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখে একটু উপকৃত হবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেন। তো আপনারা লাইক করলে আমরা মোটিভেট হই, তা ভিডিও করার আগ্রহটি একটু বাড়ে। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের শেপের কাজ শেষ। আমরা শেপটি লাগিয়ে ফেলছি। এখন হচ্ছে এই শেপের যে পিনিয়ামগুলো থাকে সেই পিনিয়ামগুলো এখন লাগাবো। তো এটি হচ্ছে আমাদের যে পিনিয়াম। তো পিনিয়ামগুলো নষ্ট হয়ে গিয়েছিলো, তো আমরা এগুলো জ্বালাই দিয়ে উঁচু করে দিয়েছি। আর এছাড়াও পিনিয়ামগুলো কীভাবে লাগাতে হয় সেটাও আপনারা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন যে পিনিয়ামগুলো মূলত অ্যাডজাস্ট করার একটা নাট আছে, সে অ্যাডজাস্ট করে আর কি লাগাতে হবে। তো এইভাবে করে আর কি পিনিয়ামটা শেপে আর কি পিনিয়ামগুলো ঘোরাবে। তো পিনিয়ামগুলো ঘুরিয়ে ঘুরিয়ে গাছগুলো ভিতরে নাইফের দিক ঠেলে দিবে। তো এই হচ্ছে এটার কাজ। আর নাইফ এখনও লাগানো হয়নি এবং কি ধার তুলে পরে আপনাদেরকে নাইফ কীভাবে ধার তুলতে হয় আর কীভাবে সেট আপ করতে হয় সম্পূর্ণটাই দেখানো হবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো অবশ্যই আবারও বলতেছি, আপনারা যারা লাইক করেন না অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো দেখতে পারলেন যে ইতিমধ্যে আমরা পুলিটা কিন্তু তুলে ফেলেছি। পুলিটা তুলে এখন জাস্ট পুলির নাটটা টাইট দিয়ে দেবো, পরে আর কি আমরা নাইফটা সেট আপ করবো। তো পুলিটি টাইট দেওয়ার জন্য সামনে দুটো নাট থাকবে, এছাড়াও উপরে আরেকটা অ্যাডজাস্ট নাট থাকবে। অ্যাডজাস্ট নাটের মাধ্যমে আর কি পুলিটি লাগানো হবে। তো দেখুন আমরা অলরেডি পুলিটি কিন্তু লাগিয়ে ফেলছি। এখন হচ্ছে নাটগুলো দিয়ে টাইট দিতে হবে। তো টাইটটা খুব ভালো করে দিতে হবে যাতে করে কোনো প্রকার লুজ না থাকে। আপনার শরীরে যতটা শক্তি আছে ঠিক ততটা দিয়ে কিন্তু এটা টাইটটা দিতে হবে, কারণ এটা যদি লুজ থাকে সেক্ষেত্রে যদি ঘাসের সাথে অবশ্যই তো অনেক বড় মোটা ধরনের গাছের ডাল এগুলো চলে আসে। তো এগুলো ভুট্টা গাছ বা এমনি পাট এগুলো আর কি এই ধরনের বড় বড় গাছ যেগুলো এগুলো মূলত কেটে থাকে এই দিয়ে, অথবা খড়
ধানের যে গাছগুলো থাকে, খ্যার বলে, অনেকে আবার খড় বলে, তো এইগুলো দিয়ে কিন্তু কেটে থাকে। তো অনেক সময় অনেক ধারালো বা এমনি শক্ত জাতীয় জিনিস চলে আসে, তো এই নাটগুলো লুজ থাকলে সেক্ষেত্রে কিন্তু এটা খুলে যাওয়ার ভয় আছে, ঠিক আছে। আর এটি কিন্তু মোটরের মাধ্যমে ঘোরায়, ঠিক আছে, মোটরের মাধ্যমে ঘুরিয়ে কিন্তু মূলত ঘাসটি কাটে। তো এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের নাইফ, এই নাইফগুলোই কিন্তু আমরা এনে সেট আপ করবো। এই নাইফগুলো কিন্তু লাগানোর বেশ কিছু নিয়ম আছে, তো আমি আপনাদেরকে সম্পূর্ণটি বলে দেওয়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু নাইফ শুধু লাগাই দিলেই হবে না, এটি কিন্তু একটু অ্যাডজাস্টমেন্ট করা, মানে অ্যাডজাস্ট করার একটা বিষয় আছে। তো এই আগে নাইফগুলো লাগাতে হবে, লাগানোর পরে সামনে নাট থাকে, সেই নাটগুলো দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। তো আমি কথা বাড়াবো না, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, দেখলে আর কি বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে। তো দেখতে থাকুন। আমি তারপরে একটু ভিডিওটি স্পিড করে দিয়েছি যাতে করে আপনাদের সময় নষ্ট না হয়ে যায়। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যদি কেউ কিছু না বুঝে থাকেন অবশ্যই একটি কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু বাজতেছিল, নাইফটা কিন্তু আমাদের মেশিনের সাথে বাজতে আসছিল। তো এটি আমরা এখন অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। তো অ্যাডজাস্টগুলো দেখতে হবে যে যাতে করে নাইফগুলো যে ব্লেডটা আছে সেই ব্লেডটা যাতে ওই পিসের সাথে না লাগে আর কি, মেশিনটার সাথে না লাগে, যদি আর কি গাছটা বের হবে। তো যদি এইভাবে করে লাগতে থাকে সেক্ষেত্রে আমাদের যে নাইফটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। এছাড়াও আমাদের ধারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ধারগুলা। যার কারণে কিন্তু একটু মনে করেন 1/2 মিলির মতো ফাঁক রাখতে হবে।
বা 1 মিলির মতো, সরি 1 মিলি একটু বেশি ফাঁক রাখতে হবে, কারণ যাতে করে আর কি জাস্ট আমাদের যে নাইফটা আছে সেটা যাতে বারবার ঘর্ষণ খেয়ে যাতে ধারটা নষ্ট না হয়ে যায়, এইভাবে করে আর কি সেটআপটা দিতে হবে। আর এভাবে করে সেটআপটা দিলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা কিন্তু সেটআপটা মোটামুটি দিয়ে ফেলছি, আর কিন্তু বাজে না, তো বাজলে হালকা একটু বাজলে সমস্যা নাই। তাতে ঘাস দিলে জাস্ট কেসির মতো করে কেটে যাবে আর কি, এইটা হচ্ছে এরকম সিস্টেমভাবে আর কি লাগাতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আমার দুটো নাইফে কিন্তু প্রায় সেটআপ দেওয়া শেষ। মূলত এই কাজটাই হচ্ছে সেটআপের, এই সেটআপটা অনেকেই দিতে পারে না, তো সেটআপটা বুঝেন আর কি কীভাবে কী দিতে হয়, আন্দাজে লাগিয়ে দেয়, পর আর কি বারবার খালি নাইফগুলো নষ্ট হয়ে যায় আর হচ্ছে ধারগুলো নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সুন্দর মতো সেটআপ করা শেষ। আর এটা কিন্তু আপনারা যদি হিট দেন, এই নাইফটা হিট দিলে কিন্তু এটা টেম্পারটা নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু সেই লোহা না, তো এটা টেম্পার দেওয়া আর কি এই লোহাটাতে। তো এটি মূলত গ্যানিং দিয়ে এবং কি সিরিজ ডিস্ক আর হচ্ছে ফোম ডিস্ক দিয়ে কিন্তু মূলত এটি ধারটি উঠাতে হয়। তো এগুলো দিয়ে যতবার ধার নষ্ট হয়ে যাবে ততবার কিন্তু আপনারা এভাবে করে আর কি মানে গ্যানিং দিয়ে এছাড়া সিরিজ ডিস্ক দিয়ে কিন্তু আপনারা ধারটি তুলতে পারবেন। আর ধার তোলা যদি আপনারা দেখতে চান, এই ধার তোলার ভিডিওটি আমার লাইভে দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে চাইলে দেখে শিখতে পারেন। তো শেখার কোনো শেষ নাই বন্ধুরা, এইটা কিন্তু মূলত সেটআপটা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাবে। আর সেটআপটা দিতেছি কিন্তু মূলত কোন সাইডে বেশি ফাঁক, কোন সাইডে হালকা ফাঁক, যখন আপনি প্র্যাকটিক্যাল করতে যাবেন না তখনই কিন্তু স্পষ্টভাবে আপনারা স্বচক্ষে যখন দেখবেন তখন কিন্তু ইজিলি আর কি করতে পারবেন। তো যারা একটু কাজ এগুলো বুঝেন তারা খুবই সহজে করতে পারবেন, আর যারা আছেন আমাদের যারা মূলত ফার্মে কাজ করেন তারা এগুলো সম্পর্কে একটু কম বুঝেন, যার কারণে তাদের জন্য ভিডিওটি করা। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কিন্তু এটি কিন্তু সেটআপের কার্যক্রম চলতেছে, প্রায় শেষের দিকে আর কি সেটআপটা অল্প একটু আছে। আর তো দেখতে থাকুন কিভাবে সেটআপটি দেই। তো বন্ধুরা আমাদের সেটআপের কাজ শেষ, এছাড়াও এখন হচ্ছে আমাদের বেল্টটি লাগালে আমাদের কার্যক্রম শেষ। তো এইভাবে করে মূলত হচ্ছে ঘাস কাটার মেশিনগুলোর কাজ করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি পাশে থাকবেন। আর হচ্ছে বন্ধুরা আমার কিন্তু ইলেকট্রিক্যাল সকল ধরনের ভিডিও কিন্তু আমরা চ্যানেলে দিয়ে থাকি, তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।